সালাম আলাইকুম। মোস্তাফিজ যেভাবে পরিবর্তন হয়েছে সেভাবে কি আপনার শান্ত লিটনকে পরিবর্তন করা যায়? এভাবে একটা সাংবাদিক বলেছেন জবাবে। মজাদার একটা উত্তর ছিল এম এস ধোনি। তার আগে আমি একটা কথা বলতে চাই ভাই, একজন তো ক্যাপ্টেনের কোঠায় থেকে যায় আর একজন তো উইকেট কিপারের কোঠায় থেকে যায়। সো দুইজনই একটা ক্লাসিক দাদা মানে যাই বলেন না কেন সবকিছু একটা কোঠার মাধ্যমে থেকে যায়, সেটা মাত্র সম্ভব বাংলাদেশে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, অস্ট্রেলিয়ার স্টয়নিস যিনি কিনা একটা সময় বাদ পড়ে গিয়েছিলেন বিশ্বকাপের আগে, কিন্তু ওই যে আপনার আইপিএলে একটা 100 রানের ইনিংস খেলেছিলেন, সেই 100 রানের ইনিংস দেখে তাকে কিন্তু আবার দলে নেওয়া হয় এবং দলে এসে তিনি হারা ম্যাচগুলো ইদানিং জিতাচ্ছে। সো এরকম যদি আপনি ব্রেক না দেন, এক একটা প্লেয়ারকে ব্রেক না দেন, তাহলে আপনার তো দলে অটো চয়েস হয়েই থাকবে, তাই না? সো ব্যাপারটা হয়ে গেছে বর্তমানে এরকম, বিশেষ করে বাংলাদেশের বেলায়, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের এনিথিং ক্যান পসিবল, সব কিছুই বাংলাদেশের সম্ভব। বাংলাদেশে একটা উইকেট কিপার ব্যাটসম্যান নাই, অল্টারনেটিভ ব্যাটসম্যান নাই লিটন দাসের পরিবর্তে। বাংলাদেশের নাজমুল হাসান শান্ত অধিনায়ক ক্যাপ্টেন কেউ নাই, বাংলাদেশের কোনো ক্যাপ্টেনই নাই, শুধু নাজমুল হাসান শান্তরাই লাগবে আমাদের। সো সেক্ষেত্রে নাজমুল হাসান শান্তর স্ট্রাইক রেট বর্তমানে সব থেকে নিচে এবং তাহিদ হৃদয় বলেন, আপনার জাকির আলী, অনেকের স্ট্রাইক রেট সব থেকে উপরে। এখন তারা ফর্মের কারণে যাতে একটু রান করতে পারে, যাতে মানুষ কিছু না বলতে পারে, এই কারণে কি করে, কিছু বল ডট দিয়ে হলেও কয়েকটা রান করতে চেষ্টা করে। কিন্তু ভাই, এটা তো দলের সর্বনাশের একটা কারণ হতে পারে, তাই না? তো আপনি যদি এখন ধোনি কেন, আপনি বড় বড় কোচের আন্ডারে গেলেও আপনার আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি এখন বিরাট কোহলির থেকেও আহ, তথ্য আদান প্রদান করেন, তারপরেও কিন্তু কোনো লাভবান হবেন না। আপনি ধোনির থেকে তো দূরের কথা, ধোনি তো অন্যরকম লেভেলের মানুষ। তো ধোনি অলরেডি করতেছে, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে। আপনি একটা জাস্ট পরামর্শ দিতে পারবেন, আপনি একটা মেন্টালি সাপোর্ট দিতে পারবেন, এর থেকে আর কিছু না। আপনাকে এখন হাতে কলমে মাঠে নামায় শিখাই দিবে না যে ভাই তুমি এই বলটা আসতেছে এইভাবে মারো, ওই বলটা আসতেছে তুমি এইভাবে মারো। সো লিটন দাস এবং শান্তর ক্ষেত্রে পুরোটাই ঠিক এরকমই হয়েছে। আর আমি আসলে আসলে কিছু বলার নেই। আসলে আসলে একটা প্রশ্ন আপনাদের মাঝে রাখতে চাই, সেটা হচ্ছে এই টুর্নামেন্টে, এই বিশ্বকাপে আপনি কোন 2-3টা নাম মিস করতেছেন? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর এই পুরো বিশ্বকাপে আপনি কার খেলা সব থেকে আপনার বেশি ভালো লেগেছে? প্লিজ কমেন্টে জানিয়ে। আমার তো পার্সোনালি তাহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান এবং বিশেষ করে রিশাদ ভাইয়া। সাকিবের কথা পরে বলবো, কারণ সাকিব একটা অন্য লেভেলের মানুষ। সো তার কথা বলতে গেলে কথা শেষ হবে না। তো সেক্ষেত্রে একটা কথা বলতে চাই ভাই, লিটন দাস এবং শান্ত, তারা দুজনে কোঠাকুঠি বাদ দিয়ে আপনারা একটু পারফরমেন্স করে আর দলে থাকেন না। আপনি কি মনে করেন তারা কি কোনো কোঠার জন্যই, মানে ক্যাপ্টেন কোঠা আর উইকেট কিপার রক্ষক কোঠা এবং ক্লাসিক কোঠা, সো এইসব কোঠার কারণে কি তারা দলে আসতেছে, নাকি অন্য কোনো কারণ আছে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন তো একটু। দেখি আপনার মূল্যবান, আপনি ক্রিকেট বা যাই বলেন না কেন, আপনার একটা দর্শক হিসেবে, আপনি একটা ভালোবাসার মানুষ হিসেবে আপনি কি বলতে চান প্লিজ কমেন্টে জানিয়ে দিন, কারণ আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। সো বিশেষ করে আমি শান্তকে অ্যালাউ করব না। লিটন দাসের কথা আলাদা, শান্তকে আমি অ্যালাউ করব না পার্সোনালি। এবং আমি চাই না যে শান্ত থাকুক, মানে এটা পার্সোনালি লাগে, কারণ আমি আমি বাংলাদেশের ফ্যান। সকালে ভোরে উঠে আমি খেলা দেখি এবং দিন শেষে যদি হারতে দেখি ম্যাচ, সেক্ষেত্রে এর থেকে বড় আর কষ্ট হতে পারে না। যাই হোক, কাকে আপনি লিটন দাস এবং শান্তর পরিবর্তে কাকে দলে দেখতে চান প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে